হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আবারও ক্লাস 3 আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন আমি তোমাদেরকে ক্যালেন্ডার শেখাচ্ছিলাম, আজকে সেটাই কন্টিনিউ করব, কারণ আজকে আরও দুটো পৃষ্ঠা কিন্তু বাকি রয়েছে। আজকে আমি তোমাদের দেখাবো 192 নম্বর পৃষ্ঠা এবং 193 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একটা বছরে কতগুলো সপ্তাহ দেখি? আমরা জানি একটা বছর মানে কত দিন হয়? 365 দিন হয়। এবার 7 দিনে যেহেতু এক সপ্তাহ হয়, তাই 7 দিয়ে 365কে দেখো ভাগ করছে। 5 4 35, তাহলে বিয়োগফল এখানে 1, 15, 7 দুগুণে 14, তাহলে 1 থেকে গেল বিয়োগফল। তাহলে এক বছরে কতগুলো সপ্তাহ আমরা পেলাম? 52টা সপ্তাহ পেলাম। ঠিক আছে, তাহলে এক বছরে কি পেলাম? 52 সপ্তাহ। তাই এক বছর সমান সমান এতদিন। কত দিন? এক বছর সমান সমান 365 দিন। 3 6 5, 365 দিন। মানে কতগুলো সপ্তাহ? এই যে 5 10 2, 52টা সপ্তাহ, আর তার সঙ্গে এই একদিন পড়ে থাকছে, তাহলে 52 সপ্তাহ একদিন। নেক্সট এবার চলে যাই 2011 সালের জানুয়ারি মাস শনিবার শুরু হলে 2012 সালের জানুয়ারি মাস রবিবার হবে, কারণ একদিন পরে হবে। এই যে এক এলো, এই যে এক থেকে গেল লাস্টে, এই এক থেকে যাওয়ার জন্য কিন্তু যদি কোনো বছর জানুয়ারি মাস শুরু হয় শনিবার দিয়ে, তাহলে পরের বারে জানুয়ারি মাস শুরু হবে ঠিক তার একদিন পরে, অর্থাৎ রবিবার। 2010 সালের মার্চ মাস সোমবার শুরু হলে 2011 সালের মার্চ মাস হবে। একই ব্যাপার, ঠিক এক বছর পরের কথা বলছে। তাহলে 2010 সালের মার্চ মাস যদি সোমবার হয়, তাহলে 2011 সালের মার্চ মাস হবে ঠিক তার একদিন পরে। তাহলে সোমের পর কি বার হয়ে যাবে? এটা হয়ে যাবে মঙ্গলবার। আশা করি তোমরা বুঝতে পারলে সকলে। 365কে 7 দিয়ে ভাগ করে আমরা শুধু ভাগ শেষটা দেখলেই বুঝতে পারবো যে কতদিন হবে। নেক্সট এবার চলে আসি নিজে করো। 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার, তাহলে 2011 সালে ঠিক তার পরের বছর 2011 সালে কি বার হবে? বৃহস্পতির পর শুক্রবার হয়ে যাবে, একদিন পিছিয়ে যাবে, শুক্রবার। নেক্সট 2011 সালের 1 মে রবিবার হলে 2010 সালের 1 মে, এটা কিন্তু উল্টো দিয়েছে। 11 সালটা দিয়ে চেয়েছে কিন্তু 10 সালটা, তাহলে এটা কি করেছে? উল্টো দিয়েছে। তাহলে এটা যদি রবিবার হয়, তাহলে উল্টে দিলে একদিন বাড়ার জায়গায় কি হবে? 2010 সালে নিশ্চয়ই একদিন পিছিয়ে ছিল, তাহলে এটা হয়ে গেল শনিবার। এটা কিন্তু সোজা, কিন্তু একটু খেয়াল করে দেখে নিতে হবে, শুধু এটা কিন্তু সালটা উল্টে দিয়েছে, মানে পিছনের সালটা চেয়েছে। নেক্সট 2011 সালের 1 জুন বুধবার হলে 2010 সালের 1 জুন আবারও কিন্তু এটা উল্টে দিয়েছে, তাহলে উল্টে দেওয়ার কারণে এটা কিন্তু ঠিক কমে যাবে, তাহলে এটা বুধের আগের দিন হবে মঙ্গলবার। নেক্সট কিন্তু লিপিয়ার হলে এক বছর ড্যাশ দিন। এক বছরে কত দিন হয় লিপিয়ার হলে? 366 দিন। 3 6 6, খুবটা খুব ছোট দিয়েছে, আমি ছোট ছোট করে লিখলাম, কিন্তু লিপিয়ার হলে এক বছর মানে 366 দিন, তখন হয়ে যাবে 52 সপ্তাহ। আর কদিন হবে? সেটা হবে দুদিন। কি করে দুদিন হলো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে একইভাবে 366কে আমরা কি করতে পারি? 7 দিয়ে ভাগ করব। ঠিক এখানে যেরকম 365কে 7 দিয়ে ভাগ করেছে এই যে উপরে, তাহলে যখন 366 দিন হবে তখন 366কে আমরা 7 দিয়ে ভাগ করব। এবার দেখো ভাগটা দেখে নাও, এই পর্যন্ত নেব। 5 7 35, তাহলে 1 16, 7 দুগুণে 14, 15 16, দেখো 52 সপ্তাহ দুদিন পড়ে থাকলো। ঠিক আছে, এই জন্য আমি লিখলাম এখানে দুদিন। তাই 2012 সালের জানুয়ারি মাস ড্যাশ বার শুরু হলে 2012 সালের জানুয়ারি মাস আমরা একটু দেখে নিই ক্যালেন্ডারে কী বার শুরু ছিল। এই যে আমি একটা ফোন নিয়ে নিয়েছি, আর একটা ফোন। 2012 সালের জানুয়ারি মাস কী বারে শুরু ছিল? এই যে জানুয়ারি মাস শুরু হচ্ছে এস, মানে এখানে ফ্রাইডে তারপর স্যাটারডে, তার মানে জানুয়ারি মাস শুরু হচ্ছে শনিবার, তাহলে এটা ছিল শনিবার। 2013 সালের জানুয়ারি মাস কী বার হবে? এবার তোমাদেরকে ভালো করে বিষয়টা একটু বুঝে নিতে হবে। তার কারণ দেখো, আমি আগের যেগুলো করছিলাম সেগুলো একদিন পরে, কারণ এগুলো কোনো লিপিয়ার সাল ছিল না। ঠিক আছে, লিপিয়ার কত হতে হবে? 2000, আমি জাস্ট এখানে যে কটা সাল দেখিয়েছি তার মধ্যে থেকে আমি যদি বলি, তাহলে 2000 সাল হবে লিপিয়ার, তার 4 বছর বাদে 2004 সাল হবে লিপিয়ার, 2008 সাল হবে লিপিয়ার, 2012 সাল হবে লিপিয়ার, 2016 সাল হবে লিপিয়ার। তার মধ্যে এবারে অঙ্কে পড়েছে আমাদের 2012 সালটা। আমি আবারও বলছি, তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে পিছন দিকের এই দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেগুলো লিপিয়ার, আর লিপিয়ার হলেই বছরটা কিন্তু 366 দিনে হবে। তাহলে 2012 সালের জানুয়ারি মাস থেকে 2013 সালের জানুয়ারি মাস, তার মানে 2012 সালের জানুয়ারি মাস মানে 2012 সালটা পুরো খাটবে, তার মানে এখানে 366 দিনের ব্যাপার আসছে, তাই তো?
হয়ে 2013 সালের জানুয়ারি মাস কী বার শুরু হবে। তাহলে যেহেতু 366 দিনের অঙ্ক এটা পড়ে গেল, তাহলে এখানে নিশ্চয়ই এই অঙ্ক অনুযায়ী আমাদের দুদিন পরে হবে। তাহলে শনির পর রবিবার, সোমবার। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে যখন 2012 সালটা পুরো ঘুরছে, তখন কিন্তু অবশ্যই সেটা কিন্তু 366 দিনে ধরে অঙ্কটা করতে হবে। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। এখানে বলেছে দেখো 2012 সালের ক্যালেন্ডার দেখে বসাই আর 2013 সালের ক্যালেন্ডার তৈরি করি। 2012 সালের মে দিবস, আমাদের তাহলে একটু ক্যালেন্ডারটা দেখতে হবে। 2012 সালের মে দিবস, তাই তো? দেখে নিই 2012 সাল, একটু আমাদেরকে আগিয়ে যেতে হবে। 2012 সালের মে দিবস মানে মে মাসের 1 তারিখ চেয়েছে। 2012 সালে, এই যে 2012 সালে এসে গেছে, এবার মে মাসটা মারি। মে মাসের 1 তারিখ কী বার ছিল? এই যে টুইসডে মানে মঙ্গলবার। ঠিক আছে, তাহলে টুইসডে মানে কী বার ছিল? এটা ছিল মঙ্গলবার। তাহলে এখানে লিখে নিই মঙ্গলবার। আচ্ছা, আগে আমরা একটু বসিয়ে নিই, যেগুলো চেয়েছে সেগুলোই বসিয়ে নিই। 2012 সালে স্বাধীনতা দিবস ড্যাশ বার হলে, আগে দেখি স্বাধীনতা দিবস কী বার ছিল। স্বাধীনতা দিবস মানে 15ই আগস্ট। এই যে আগস্ট মাস মারলাম, এবার 15ই আগস্ট, এই যে বুধবার ছিল। সব কিন্তু আমি 2012 সাল দেখছি, তাহলে এটা ছিল বুধবার। আমি অঙ্কগুলো পরে করছি, আগে বসিয়ে নিই। 2012 সালে নেতাজির জন্মদিন সোমবার, এটা বুধবার বলেই দিয়েছে। এবার 2012 সালে প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস কী বার, কোন তারিখ হয়? 26শে জানুয়ারি। তাহলে এই যে জানুয়ারি মাসের 26 তারিখ বৃহস্পতিবার ছিল, এই যে থার্সডে, তার মানে এই যে 26 তারিখ বৃহস্পতিবার ছিল, তাহলে এটা হবে বৃহস্পতিবার। এইবার আমি অঙ্কগুলো শুরু করি। যেহেতু 2012 সালের মে দিবস মঙ্গলবার ছিল, তাহলে 2013 সালের মে দিবস, এই যে 12 সালটা কিন্তু খাটছে, তাই না? 12 সালটা যেহেতু রয়েছে এখানে, 12 সাল থেকে যেহেতু আমাদেরকে হিসাব করতে হচ্ছে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি মে দিবসে। এখানে কিন্তু একটুখানি বিষয়টা মনে রাখতে হবে, এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথম হচ্ছে 12 সালে মে দিবস মানে মে মাসের 1 তারিখ বলা হয়েছে। এখানে একটা জিনিস তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তফাৎটা কোথায় হয় অন্য বারের থেকে, মানে অন্য সালের থেকে তফাৎটা কোথায় হয়? সেটা হচ্ছে 2012 সালের ফেব্রুয়ারি মাসটায় কিন্তু মেন সমস্যাটা হয়, কারণ একদিন বাড়ে বা কমে বা একই থাকে, যেটা আমরা বলি 28 বা 29 দিন হয়। এখানে 2012 সালের ফেব্রুয়ারি মাসটা আমি বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি 29 দিন হয়। তখনই কিন্তু এটা 366 দিনে কিন্তু বছরটা হয়। ঠিক আছে, এইবারে তোমরা ভালো করে লক্ষ্য করো, মে মাস থেকে 2012 সালের মে মাস থেকে কিন্তু আমি 2013 সালের মে মাস আমি যাব, তার মাঝখানে কি এই ফেব্রুয়ারিটা কি পড়বে? 2012 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু পড়ছে না, তার কারণ আমাদের হিসাবটা শুরুই হচ্ছে কিন্তু 2012 সালের মে মাস থেকে। তাহলে কিন্তু আমরা বছরটাকে, এই হিসাবটাকে আমরা ধরবো কিন্তু 365 দিনের হিসাব ধরে কিন্তু আমরা এগোবো। যদিও 2012 সালে এখানে লেখা রয়েছে, কিন্তু তার মধ্যে 2012 সালের ফেব্রুয়ারি মাসটা যেহেতু পড়ছে না, তাই কিন্তু আমরা 365 দিনের হিসাব ধরে কিন্তু আমাদেরকে এগোতে হবে, কারণ ওইটা কিন্তু আগে রয়েছে ফেব্রুয়ারি মাস, যেটা কিন্তু আমাদের এই অঙ্কের হিসাবের মধ্যে কিন্তু আসছে না, কারণ আমরা মে থেকে মে মাস হিসাব করব। তাহলে 365 হলে, তাহলে আমরা এই যে অঙ্ক আমাদের করা আছে, তাহলে ঠিক তার এই যে একদিন পরে হবে 365 হলেই, তাহলে মঙ্গলবারের যদি হয়, তাহলে পরের মে মাসটা হবে বুধবার। নেক্সট অঙ্ক, 2012 সালে স্বাধীনতা দিবস বুধবার, আবারও কিন্তু স্বাধীনতা দিবস মানে এটা হচ্ছে আগস্ট মাস, তাহলে এটা যদি আবার আগস্ট মাস হয়, তাহলে আমার এই 2012 সালের ফেব্রুয়ারিটা কিন্তু পড়ছে না, 2013 সালের ফেব্রুয়ারি পড়ছে, কিন্তু 2013 সালের ফেব্রুয়ারি তো লিপিয়ার নয়, তাই সেখানে তো আর 29 দিন হওয়ার ব্যাপার নেই, সেটা তো 28 দিনই আছে, তখন তো 365 দিনেই বছর আছে। তাই 2012 সালেরটা যদি পড়তো, তখন কিন্তু আমাদের এটা 366 দিন ধরতে হতো যদি ফেব্রুয়ারিটা পড়তো, কিন্তু এখানে ফেব্রুয়ারিটা ওর মধ্যে পড়বে না বলে আবার একই অঙ্ক, তাহলে বুধের ঠিক পরের দিন হবে, এটা হবে বৃহস্পতি। এর পরের অঙ্কটায় চলে যাই। 2012 সালে নেতাজির জন্মদিন, নেতাজির জন্মদিন হচ্ছে কি বার? সেটা হচ্ছে 23শে জানুয়ারি। নেতাজির জন্মদিন কি বার হয়? 23শে, আমি লিখে দিলাম 23শে জানুয়ারি। তাহলে এবার 23শে জানুয়ারি যদি হয়, তাহলে জানুয়ারির পর ফেব্রুয়ারি আসবে, তাহলে 2012 সালের ফেব্রুয়ারি কিন্তু এই অঙ্কে কিন্তু নেওয়া
হচ্ছে। তাহলে 2012 সালের ফেব্রুয়ারি যেহেতু এই অঙ্কের মধ্যে পড়ছে, দেখো ফেব্রুয়ারি থেকে এই যে ফেব্রুয়ারি, জানুয়ারি থেকে পরের জানুয়ারি, তার মানে এখানে 2012 সালের ফেব্রুয়ারিটা কিন্তু এটা কিন্তু পড়ছে, তার মানে এই অঙ্কটা কিন্তু হবে 366 দিনের ধরে কিন্তু এটা হিসাবটা করতে হবে। তাহলে যদি 366 দিনের হিসাব ধরি, তাহলে আমাদের এই যে অঙ্ক অনুযায়ী, এই দেখো এদিকে দেখতে পাচ্ছ তোমরা অঙ্ক অনুযায়ী ঠিক তার 2 দিন পরে হবে। তাহলে সোমের পর দেখো ঠিক মঙ্গল, ঠিক তার 2 দিন পরে কিন্তু দেওয়া রয়েছে। আবার লাস্ট অঙ্কটা চলে যাই, প্রজাতন্ত্র দিবস 2012 সালের, এটাও কিন্তু 26শে জানুয়ারি হচ্ছে ডেট। তাহলে জানুয়ারি ডেট মানে অবশ্যই জানুয়ারিটা পুরো কমপ্লিট হয়ে ফেব্রুয়ারিটার মধ্যে পড়ছে, কারণ 2012 সালের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু এই 4 নম্বর অঙ্কের মধ্যেও কিন্তু পড়ছে। তাহলে যেহেতু 4 নম্বর অঙ্কে ফেব্রুয়ারি মাসটা পড়ছে, তাহলে এটাতেও ফেব্রুয়ারি ধরলে 2012 সালের ফেব্রুয়ারি 366 দিনে হচ্ছে, ফলে এইটা বছরটাও কিন্তু অঙ্কটা হবে 366 দিনের ধরে। তার মানে আবারও একইভাবে তাহলে 366 দিন ধরলে আমাদের এই অঙ্ক অনুযায়ী 2 দিন পরে হবে, তাহলে বৃহস্পতির পর শুক্রবার, শনিবার হবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। 192 আর 193 পৃষ্ঠার ক্যালেন্ডার তোমাদেরকে আমি শেখালাম এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।